হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 3 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল থেকে। একের দাগে কি আছে, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। প্রশ্ন দেখে নি। নিচ এর সময় নির্ধারক ঘড়ি হলো অপশন বি ক্রোনোমিটার। পরের প্রশ্ন কি আছে, পৃথিবীর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার গণনা করেন অপশন সি টলেমি। পরের প্রশ্ন কি আছে, চ্যুতি মালভূমির একটি উদাহরণ হলো অপশন ডি দাক্ষিণাত্যের মালভূমি। পরের প্রশ্ন কি আছে, পেডিমেন্টের মধ্যে অনুচ্চ টিলাগুলিকে বলা হয় অপশন এ ইনসেলবার্চ। কি হবে? ইনসেলবার্চ। পরের প্রশ্ন কি আছে, মহাবলীপুরমে অবস্থিত কৃষ্ণের মাখনতাল নামক গ্রানাইট গম্বুজটি অপশন বি শল্কমোচনের উদাহরণ। কি হবে? শল্কমোচনের উদাহরণ। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে যে রাজ্যটি আছে তা হলো অপশন এ সিকিম। পরের প্রশ্ন কি আছে, বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? উত্তর হবে কি দামোদর। কি হবে? দামোদর। চলো এবারে বিভাগ খ দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন হয় ড্যাশ তারিখে? উত্তর কি হবে? 22শে ডিসেম্বর। পরের প্রশ্ন কি আছে, প্রাচ্যের স্কটল্যান্ড ড্যাশকে বলা হয়? উত্তর হবে কি শিলং। পরের প্রশ্ন কি আছে, স্ক্রি বা ট্যালাস দ্বারা পর্বতের পাদদেশ আবৃত থাকলে তাকে ড্যাশ বলে? উত্তর হবে কি ব্লক মেপড। পরের প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গে অতিরিক্ত জলসেচের কারণে ড্যাশ দূষণ সৃষ্টি হয়? উত্তর হবে কি জল দূষণ সৃষ্টি হয়। কি হবে? জল। চলো এবারে 2-এর বি দেখে নিই। নিচের বিবৃতিগুলির পাশে সত্য হলে সত্য এবং মিথ্যা হলে মিথ্যা লেখো। আইএসটি ও জিএমটি এর মধ্যে সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। এটা হবে কি সত্য। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। বদ্বীপ সমভূমির উচ্চতা 12 মিটারের মধ্যে থাকে। এটা হবে কি মিথ্যা। সঠিক উত্তর হবে কি 0 থেকে 20 মিটারের মধ্যে। পরের প্রশ্ন কি আছে, হাইড্রেশন প্রক্রিয়ায় জল হাইড্রোজেন ও হাইড্রক্সি আয়নে ভেঙে যায়। এটা হবে কি মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, ম্যাগনোলিয়া একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ। এটা হবে কি মিথ্যা। চলো এবারে বিভাগ গ দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতিপাত স্থান কাকে বলে? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 100 নম্বর পেজে 13 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, লাভা মালভূমি কাকে বলে? এটাও তোমাদের রায় মার্টিন সহায়িকায় 150 নম্বর পেজে 17 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। নগ্নি ভবন কাকে বলে? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 179 পেজে 4 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। এই সব প্রশ্নের উত্তর তোমরা তোমাদের রায় মার্টিন সহায়িকা থেকে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা একটু ভালো করে পড়ে নেবে। তাহলে চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।